আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায়। গোপালগঞ্জে 16 জুলাই এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে স্থানীয় লোকদের সঙ্গে সংঘর্ষ হামলার ঘটনায় গোপালগঞ্জে কারফিউ চলমান ছিল। আজকে সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছিল। পরবর্তীতে আজ বিকালে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুজ্জামান এক আদেশে শনিবার রাত 8টা থেকে রবিবার সকাল 6টা পর্যন্ত কারফিউর সময়সীমা বর্ধিত করেছে। এছাড়া সংঘর্ষ হামলা ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত 5 জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে গেছে। এছাড়া ওই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে গোপালগঞ্জে 3টি থানায় 4টি মামলা হয়েছে। মামলায় মোট 3008 জনকে আসামি করা হয়েছে। এছাড়া 358 জনের নাম উল্লেখ করা হয়েছে এবং ওই সকল মামলায় 16 তারিখ থেকে এ পর্যন্ত 306 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এমনি গোপালগঞ্জের পরিবেশ মোটামুটি অনেকটা শান্তই এখন মনে হচ্ছে এবং স্বাভাবিক বলেই অনেকে ভাবছেন। তবে কারফিউ শিথিল থাকার কারণে সড়কে রিক্সা, ইজি বাইক, মোটরসাইকেল সহ ব্যক্তিগত যানবাহন চলাচল করতে দেখা গেছে। এছাড়া আভ্যন্তরীণ রুটগুলোতে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়া ঢাকাতে গোপালগঞ্জ থেকে ঢাকাগামী সহ বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলে দূরপাল্লার যে বাস সেগুলো নিয়মিত চলাচল করছে এবং সাধারণ মানুষের মধ্যে এই মামলা কারণে একটি গ্রেপ্তার আতঙ্ক বিরাজ করছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী শহরের বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালাচ্ছে এবং সতর্ক অবস্থানে রয়েছে যাতে গোপালগঞ্জে আর কোনো সহিংস ঘটনা ঘটতে না পারে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমিনুল হাসান শাহিন, গোপালগঞ্জ।